আমাকে বলে যে যেই মামলার বাদী স্বয়ং রাষ্ট্র কত কোটি টাকা খেয়ে আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তি চাইছি। আমার যে রিমান্ড দিছে আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয়েছে কেউ আমার চকলেট খাওয়াইতেছে। আচ্ছা, মাঝে তো আপনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল আপনার ওয়াইফ বর্ষা চৌধুরীর পেজ থেকে। সেই অডিওতে শোনা যাচ্ছিল যে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন সিনেমা বানানোর জন্য। সবকিছু মিলিয়ে আপনার বৈবাহিক জীবন এখন কেমন যাচ্ছে? আপনি অফ ক্যামেরা একটা বিষয় বলছিলেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা বলার কারণে আপনাকে জেলে যেতে হয়েছিল। সেই বিষয়টা যদি বলতেন, আর তখন আপনার কি এক্সপেরিয়েন্স ফেস করতে হয়েছিল? দেখেন, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমি ওনার খুব ওয়াজ শুনি। তো আমি আপনার একদিন করোনার সময় 2022 সালের ঘটনা, আমি খুব ফিল্ডে কাজ করতেছি, এর মধ্যে আমার ফেসবুক ওয়ালে আমার শুভাকাঙ্ক্ষীরা কমেন্টস করে যে রাসেল ভাই, দেলোয়ার হোসেন সাঈদী উনি জেলে আছেন, আপনি এই মানুষটার নিয়ে একটু কথা বলেন, অনেকেই লিখতেছে। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো হুজুরে পছন্দ করি, আর আমার যেহেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটা গ্রহণযোগ্যতা আছে, আমার কথা মানুষ শুনতে চায়, এই জন্য না আমি দেখবেন যে মাথায় আপনার করোনার ড্রেস পরা, আমার ভিডিওটা অ্যাভেলেবেল আছে অনেক ইউটিউবে, অনেক চ্যানেলে আছে, যে আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এর একটা ভালো কাজ বিবেচনা করে হলেও এই করোনার এই বিপর্যয়ের সময় ওনাকে জেল হাজত থেকে বিবেচনা করে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। শুধু এইটুকু কথা বলেছিলাম আমি, 1 মিনিটও না, 49 সেকেন্ড। এরপরে সাথে সাথে আমি বাসায় গেছি, আমার মামলা আমাকে বলে যে যেই মামলার বাদী স্বয়ং রাষ্ট্র কত কোটি টাকা খেয়ে আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তি চাইছি, আমাকে বলে। তখন আমি বলছি, দেখেন আল্লাহর কসম খেয়ে বলি, আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পরিবারের কোনো সদস্যকে আমি চিনি না, এবং একটি টাকাও আমি খাইনি। আমি ইমোশনালি এবং আমার ভিতর থেকে স্বলিপি উচ্চারণে আমি ওনার মুক্তি চেয়েছি। তারপরে আমার উপরে তো 2.5 দিন আমাকে রিমান্ড দেওয়া হয়। আমার গ্রামের বাড়ি থেকে শুরু করে আমি যে জায়গায় গেছি আমি ভুক্তভোগী হয়েছি। তো আমি শুধু এইটুকু বলবো যে আমি আবার অনেক তৃপ্তিও পাইছি। যেমন আমাকে যে রিমান্ড দিছে, আমাকে যে নির্যাতন করছে, আমার কাছে মনে হয় না এই যে নির্যাতন। রিমান্ড আমাকে মারে ঠিকই, এবং আমি তো আপনার বললাম না যে এখানে সুই ঢুকাইয়া, সুই কি ওই যে আপনার মেয়েরা হিজাব পরে না, হিজাব পরার সময় যে পিন, ওই যে উপরে একটা কি লাল কালারের থাকে, এটা এখানে ঢুকায় হাতুড়িটা বাড়িয়ে দিছে, মানে কলিজা এখান থেকে বের হয়ে যাবে এরকম লাগে। কিন্তু আমার ওরা কিরে কলিজা মলিজা বের হয় না, আমি কই না, আমি খুব ইজি ছিলাম। আমার যে রিমান্ড দিছে আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয়েছে কেউ আমার চকলেট খাওয়াইতেছে, মানে এত টেস্ট লাগছে। তো আপনি দেখবেন, আমি এই কথাটা জানি না, এটা আবার একটু মানুষ অন্যভাবে নিতে পারে। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন তখন আল্লাহ আপনার হয়ে যাবে। আচ্ছা, মাঝে তো আপনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল আপনার ওয়াইফ বর্ষা চৌধুরীর পেজ থেকে। সেই অডিওতে শোনা যাচ্ছিল যে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন সিনেমা বানানোর জন্য। সবকিছু মিলিয়ে আপনার বৈবাহিক জীবন এখন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আর যদি ভালো না যায় তারপরও বলবো আলহামদুলিল্লাহ, ভালো যায় তারপরও বলবো আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যেই আমি আলহামদুলিল্লাহ বলি। এরপরে মাঝখানে আপনাদের চ্যানেলেও তো দেখলাম যে জিনিসটা, আমি শুধু একটা লাইন বলবো, যে অডিওটা আপনারা শুনেছেন দায়িত্ব নিয়ে বলবো। যেখানে আমি রাসেল মিয়াকে খুঁজতে আপনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আসলে আমাকে পাবেন, প্রযোজক সমিতিতে আসলে পাবেন, পরিচালক সমিতিতে আসলে পাবেন। এফডিসির গেটে এসে যদি জিজ্ঞেস করেন যে আমি রাসেল ভাইয়ের সাথে দেখা করতে চাই, আপনার ব্যবস্থা হয়ে যাবে। আমি শুধু এইটুকু বলবো, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন যে এই কণ্ঠটা আমার, তাহলে উনি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। এটা আমি একটা চক্রান্তের শিকার। আমার ইউটিউবে চ্যানেল আইতে আমার নাটক, একাধিক নাটক এবং 2-3টা সিনেমা আছে। আমার বয়সটা আপনারা মিলায় দেখবেন যে ওইটা আমার কি না। যদি ওইটা আমার হয়, আপনারা যদি প্রমাণ করতে পারেন, আর আমি যদি সত্যি এমন চরিত্রের মানুষ হই, তাহলে আমি মনে করি আমি রাসেল মিয়ারও বিচার হওয়া উচিত। আমি রাসেল মিয়া কিন্তু রিক্সা দিয়ে চলি, আমি কিন্তু
এক কথায় শেষ, যিনি অসৎ তিনি সম্পদের মালিক হয়েছেন, আর যারা সৎ তারা কোনোক্ষণে সম্পদের মালিক হইতে পারে না, হয় না। আমার সব কিছু হাতিয়ে দেখেন যে আমি আসলে ব্যক্তিটা কেমন।